আমি মৌলিনা। তো আমার রান্নাঘরে আরেকটা নতুন রেসিপি, অত্যন্ত সাধারণ একটা রেসিপি মাছের ঝোলের। তো এভাবে মাছের ঝোলটা করলে সত্যি খেতে খুব ভালো লাগে। যা গরম পড়ছে তাতে করে খুব তেল মশলা কম দিয়ে ঝোলটা আমি করেছি। আর খুব সাধারণ কিছু মশলা যেগুলো সবসময় ঘরে আমাদের থাকে সেগুলো দিয়েই আমি করেছি। তো চলো মাছের ঝোলের রেসিপিটা একবার দেখা যাক। তো মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে ছিল 5-6 টুকরো কাতলা মাছের পিস, জ্যান্ত কাতলা। আর মশলাগুলো আমি রেডি করছি। জিরে আছে 1 চামচ, একটা গোটা শুকনো লঙ্কা, আর ছিল রাঁধুনি, আর আদা, আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর এখানে আমি শুকনো কড়াইতে মশলাটা একটু হালকা করে গরম করে নিয়েছি। আর আমি এখানে যেহেতু মাছের জন্য ভাজার জন্য যে তেলটা দিয়েছি, তেলটা আমি একটু বেশি করে একবারে দিয়ে দিয়েছি, বারবার আমি দেব না। তো মাছগুলো আমি একটু কড়া করে ভেজে তুলে নেব। মাছগুলো দু পিঠ কড়া করে ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। আর আমি ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভাজলে আলুটা খেতেও ভালো লাগে। ঝোলে যেহেতু আলুটা যাবে, তো তখন খেতে আলুটা সত্যি খেতে ভালো লাগে। তো আলুগুলো আমি একটু ভেজে নিয়েছি। আলুগুলো মোটামুটি আমার 50% ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নিচ্ছি একে একে। ওই তেলের মধ্যে আমি দেবো 2টো তেজপাতা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটাকে আমি বেশি লাল করে ভাজবো না, কারণ বেশি পুড়ে গেলে তার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো আমি ওই তেলের মধ্যে মশলা বলতে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা আমি দিয়ে দিয়েছি। তারপরে কিছু গুঁড়ো মশলা একে একে দিয়ে দিয়েছি। সেটা ছিল আমার নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, আর ছিল জল একটুখানি, আর মশলার জলটা ছিল, আমি সেটা দিয়ে দিয়েছি। দিয়ে কষিয়ে ভালো করে জল দিয়ে দিয়েছি। তরকারিটা বেশ ফুটেছে, বেশ অনেকটা ফুটছে। আর এই ফোটা অবস্থায় মাছগুলো দিয়ে দেবো, কারণ মাছের ঝোলের মধ্যে মাছটা ফুটলে মাছটা খেতে খুব ভালো লাগে। আর ওই যে ভাজা মশলাটা ছিল ওই মাছের ঝোলের ওপরে আমি ছড়িয়ে দিলাম। দিয়ে আমি আরও কিছুক্ষণ মাছটাকে আমি ফুটিয়ে নেবো, ঝোল আলু শুদ্ধ একসঙ্গে মশলাটা দিয়ে। তো আমার মোটামুটি হয়ে গেছে। আলুগুলো আমি একটু ভেঙে দেখছি, আলুগুলো আমার পুরো রেডি, মানে ঝোলটা তরকারিটা পুরো আমার রেডি হয়ে গেছে। আর তার সঙ্গে আমি দিলাম কয়েকটা ধনেপাতার টুকরো। তো এটা হয়ে গেল মাছের ঝোলের রেসিপি। আশা করছি ভালো লেগেছে আপনাদের।